নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। এত গরম পড়েছে, আমাদের এদিকেই এত গরম, তো কলকাতার দিকে হয়তো আরও গরম পড়েছে। জানি না আপনারা কেমন আছেন, আশা করছি হয়তো ভালোই আছেন। এত গরমে কলকাতায় কিন্তু থাকা যায় না, জানি আমরা থাকি না যদিও, কিন্তু আমরা বুঝতে পারি। আমাদের এদিকে তো একটু গাছপালা আছে, তাই একটু ঠান্ডা ঠান্ডাটা থাকে, কিন্তু তবুও প্রচণ্ড গরম বোঝা যায়। আর আপনাদের এদিকে তো আরও গরম। তো আপনারা সবাই কেমন আছেন আমাকে জানাবেন। চলুন, আজ আমি সকালবেলা ব্রেকফাস্টটা কচুরি আর তরকারি নিয়ে নিয়েছি। এখানে তিনজনকে আমি খেতে দিয়ে দিচ্ছি, ওরা তিনজন খেয়ে নেবে, 2 মেয়ে আর বাবা। মেয়েদের আবদার আজকে বাজার থেকে একটু কেনা পরোটা আর তরকারি খাবে, তাই মেয়েদের আবদারটা মিটিয়ে দিলাম। বাড়ির খাবার রোজ রোজ কারুরই খেতে ভালো লাগে না। বাড়িতে কিন্তু টিফিন তৈরি করা হয়, কিন্তু প্রতিদিন তো আর ভালো লাগে না বাড়ির খাবার খেতে। তাই মেয়েদের আবদারে আজ কিন্তু বাজার থেকে কেনা টিফিনটা আনা হয়েছে। সেই জন্য ওদের তিনজনকে আমি খেতে দিয়ে দিলাম, ওরা তিনজন খেতে বসেছে। আর সকালবেলাটা ব্রেকফাস্টটা কচুরি আর তরকারি দিয়েই শুরু করেছি। তো ব্রেকফাস্টটা খেয়ে নিয়েছি, তারপর দেখুন চলে এসেছি রান্নাঘরে। রান্না করব আজ একটা একদম নতুন পদ্ধতিতে মাছ রান্না করব, আপনারা দেখতে থাকুন। কারণ একঘেয়েমি ঝোল ঝাল এগুলো খেতে কিন্তু ভালো লাগে না, তাই আমি আজ একটু অন্য রকমভাবে মাছটা রান্না করব, আপনারা খালি দেখতে থাকুন। প্রথমে মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর কড়াইটা বসিয়ে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেছে মাছের, উল্টে দিচ্ছি আর এক পাশ ভালো করে ভেজে নেওয়ার জন্য। মাছগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, কড়া করে, মানে কড়া বলতে পুরো লাল লাল মুচমুচে করে মাছগুলো ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা একটু লাল হলেই মাছগুলো আমি তুলে নেব। দেখুন আমি কেমন করে মাছটা ভেজে নিয়েছি, ঠিক এরকম অবস্থাতেই মাছগুলো আমি তুলে নিচ্ছি। আমি যে রান্নাটা করব তার জন্য বেশি মাছ ভাজার কোনো প্রয়োজন নেই, এরকম হালকা ভাজা হলেই হবে। তো বন্ধুরা, আমি যে রান্নাটা করেছিলাম সে রান্নাটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল এবং টেস্টটাও কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। তো আপনারাও কিন্তু বাড়িতে আমার মতো এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। আজ আমি বানাবো রুই মাছের রেজালা। তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি চালমগজ আর নিয়ে নেব কাজু বাদাম। চালমগজ আর কাজু বাদাম ভালো করে শিলে বেটে নেব। বন্ধুরা, এটা কিন্তু মিক্সচার মেশিনের বাটিতে পেস্ট করে নেওয়া যায়, কিন্তু ততটা ভালো হয় না, সেই জন্য শিলে সবসময় এগুলো একটু বেটে নিলে মশলাটা ভালো পেস্ট হয়ে যায়। কাজু বাদাম আর চালমগজ বাটাটা বেটে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই শিল নেওয়ার মধ্যেই দেখুন আমি এখানে আদা আর কয়েক টুকরো রসুন বেটে নেব। রসুন কিন্তু বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আষ্টে গন্ধ বেরোয়, সেই জন্য কয়েক কোয়া রসুন আমি দিয়ে দিয়েছি। আদা রসুনটাকে বেটে নিচ্ছি। আর এখানে দেখতেই পেলেন মিক্সচার মেশিনের বাটিতে কিন্তু আমি একটা বড় সাইজের পেঁয়াজকে 4টে টুকরো করে একটু পেস্ট করে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়নের জন্য, আর সঙ্গে দিয়ে দিয়েছি জয়িত্রী। সমস্ত কিছু ফোড়ন দিয়ে দিয়েছি। আর ফোড়নের থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্ট। তারপর দেখুন কয়েকটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম মশলার মধ্যে। এইভাবেই কষাতে থাকবো মশলাটাকে। আর হ্যাঁ, মশলাটা যখন কষাবেন তখন কিন্তু অবশ্যই লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেবেন। তারপর দেখুন আদা আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি
আমি কিন্তু জল ব্যবহার করছি না, এভাবেই একটু শুকনো শুকনো করে কিছুক্ষণ কষাতে থাকবো, তাহলে তাড়াতাড়ি গন্ধটা কেটে যাবে আদা রসুনের। মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে আমি দিয়ে দেবো 1.5 চামচ জিরের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম লবণ। তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর চালমগজ বাটাটা। মশলার সঙ্গে ভালো করে চালমগজ বাটা আর কাজু বাদাম বাটাটাকে কষিয়ে নেব, লো ফ্লেমেই কিন্তু কষাবো। মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আগে, আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন আমি কিন্তু ভালো করে মশলাটাকে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। তারপর এখানে সামান্য পরিমাণে একটু টক দই ফেটিয়ে নিয়েছি, টক দইটা দিয়ে দিলাম। মশলার সঙ্গে এখন টক দইটাকে কষিয়ে নেব। আর দেখুন মশলাটা কষাতে কষাতে কতটা তেল ছেড়ে দিয়েছে, কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি, যেহেতু টক দই ব্যবহার করেছি সেই জন্য অল্প পরিমাণে একটু চিনিটাও দিয়ে দিলাম, তাহলে স্বাদটা ব্যালেন্স থাকবে। তা আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, কিন্তু দিলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যাবে, খেতে ভালো লাগবে। সেই জন্য এখানে একটু চিনি ব্যবহার করেছি। এরপর যেহেতু টক দই দিয়েছি সেহেতু ভালো করে একটু কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম ভেজে নেওয়া মাছগুলো। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ একটু রেজালা হবে, তো ঝোল করব না আমি, সেই জন্য জল বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে প্রায়, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কেওড়া জল, 1 চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। এই কেওড়া জলে টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে বন্ধুরা। আর এরপর আমি আরেকটা জিনিস দেব, সেটা জায়ফল। জায়ফল ছোট্ট একটা টুকরো আমি এখানে একটু গ্রেট করে দেবো। দেখতেই পাচ্ছেন এই যে ছোট্ট সামান্য একটা টুকরো নিয়েছি, লাগবে না বেশি এখানে যদিও, সেই জন্য সামান্য একটা টুকরো নিয়েছি। এই টুকরোটাকে আমি এর মধ্যে গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি, যার কারণে কিন্তু এর স্বাদটা পুরো অন্যরকম হয়েছিল বন্ধুরা। তো এই জায়ফলটা আর কেওড়া জলটা দেওয়ার জন্য এর টেস্টটা কিন্তু একদম পুরো অন্যরকম হয়ে গেছে, একদম অনুষ্ঠান বাড়ি ফেল। তা আপনারাও চাইলে বাড়িতে কিন্তু এভাবে একবার রুই মাছ বলুন বা কাতলা মাছ বলুন ট্রাই করে দেখুন।